তুলসীর কাছে প্রদীপ জ্বালালে কি হয়? আপনি কি জানেন তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে কি ফল লাভ হয়? এই প্রশ্ন শুধু বর্তমান যুগেই নয়, দাপর যুগেও মানুষের মনে জেগেছিল। একসময় স্বয়ং দেবী সত্যভামার মনেও এই একই কৌতূহল জন্ম নিয়েছিল। দেবী সত্যভামা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় পত্নী। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, তেজস্বিনী এবং অনুসন্ধিৎসু স্বভাবের। ধর্মীয় যে কোনো কাজের পেছনের কারণ জানার আগ্রহ তার মধ্যে সবসময়ই ছিল। দ্বারকার রাজপ্রাসাদে বসবাস করার সময় তিনি একটি বিষয় গভীরভাবে লক্ষ্য করেছিলেন। তিনি দেখতেন যে দেবী রুক্মিণী প্রতিদিন অত্যন্ত নিয়ম ও গভীর ভক্তিভাবে তুলসী মাতার পূজা করেন এবং তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালান। বিশেষ কোনো উৎসব হোক বা সাধারণ দিন, রুক্মিণী দেবী কখনোই এই নিয়ম ভঙ্গ করতেন না। প্রতিদিন সন্ধ্যা হলেই তিনি তুলসীর কাছে প্রদীপ জ্বালাতেন এবং পূর্ণ ভক্তি সহকারে প্রণাম করতেন। এই দৃশ্য বারবার দেখে দেবী সত্যভামার মনে প্রশ্ন জাগতে লাগল, তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর এমন কি বিশেষ ফল আছে যার জন্য দেবী রুক্মিণী এত নিষ্ঠার সঙ্গে এই কর্ম পালন করেন? কেন তিনি একদিনের জন্য এই নিয়ম ত্যাগ করেন না? একদিন সুযোগ পেয়ে দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। সেই সময় ভগবান কৃষ্ণ দ্বারকায় বিরাজমান ছিলেন এবং ভক্তদের সঙ্গে মধুর কথোপকথনে মগ্ন ছিলেন। সত্যভামা অত্যন্ত বিনয়ের সঙ্গে ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, আমি বহুদিন ধরে একটি বিষয় লক্ষ্য করছি। দেবী রুক্মিণী প্রতিদিন তুলসী মাতার পূজা করেন এবং তাঁর কাছে প্রদীপ জ্বালান। তিনি এটি অত্যন্ত ভক্তিভাবে করেন। আমি জানতে চাই, তুলসীর কাছে প্রদীপ জ্বালালে এমন কি ফল পাওয়া যায় যা একে এত গুরুত্বপূর্ণ করে তোলে? দেবী সত্যভামার এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তার মুখে করুণা ও স্নেহের অপূর্ব আভা ফুটে উঠল। তিনি স্নেহভরা দৃষ্টিতে সত্যভামার দিকে তাকিয়ে বললেন, হে সত্যভামা, তোমার প্রশ্ন অত্যন্ত উত্তম। তুলসী মাতা আমাকে অত্যন্ত প্রিয়। তিনি শুধু একটি গাছ নন, তিনি স্বয়ং দেবীরূপে বিরাজমান। যে ব্যক্তি শ্রদ্ধা ও নিয়মের সঙ্গে তুলসীর কাছে প্রদীপ জ্বালায়, তার উপর আমার বিশেষ কৃপা সর্বদা বর্ষিত হয়। শুধু কথার মাধ্যমে এর মাহাত্ম্য বোঝানো কঠিন। তাই আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাই। সেই কাহিনী শুনলে তুমি নিজেই উপলব্ধি করতে পারবে তুলসীর কাছে প্রদীপ জ্বালানো কতটা পুণ্যদায়ক ও ফলপ্রসূ। এরপর ভগবান কৃষ্ণ কাহিনী শুরু করলেন। তিনি বললেন, বহু প্রাচীন কালের কথা। সেই সময় কান্তিক নামের একটি নগর ছিল। নগরটি খুব বড় বা সমৃদ্ধ না হলেও সেখানকার মানুষ ছিল ধর্মপরায়ণ ও সত্যনিষ্ঠ। সেই নগরেই এক ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ইতিহাসে বিশেষভাবে লিপিবদ্ধ না থাকলেও তার কর্ম এবং তার স্ত্রীর ভক্তি আজও স্মরণীয় হয়ে আছে। সেই ব্রাহ্মণ ছিলেন অত্যন্ত দরিদ্র। তার না ছিল কোনো ধন সম্পদ, না ছিল বড় বাড়ি, না ছিল জীবনের কোনো আরাম। তিনি প্রতিদিন ভিক্ষা করে নিজের ও স্ত্রীর জীবন ধারণ করতেন। জীবন ছিল কষ্টে ভরা, তবুও তিনি কখনো ধর্মের পথ ছেড়ে যাননি। তার থেকেও বেশি ধর্মপরায়ণা ছিলেন তার স্ত্রী। তিনি ছিলেন অত্যন্ত পতিব্রতা, সংযমী এবং ভক্তিতে পরিপূর্ণ। অনেক সময় তাদের ঘরে খাবারের জন্য অন্ন পর্যন্ত থাকত না, তবুও সেই নারীর মনে কখনো অভিযোগ আসেনি। প্রতিদিন ভোরবেলা উঠে তিনি তুলসী মাতার সেবা করতেন। তাদের বাড়ির উঠোনে একটি ছোট্ট তুলসী গাছ ছিল। তিনি প্রতিদিন তাতে জল দিতেন, পরিষ্কার করতেন এবং সন্ধ্যা হলে অবশ্যই তুলসীর কাছে প্রদীপ জ্বালাতেন। অনেক সময় এমনও হতো যে ঘরে ঘি বা তেল পর্যন্ত থাকত না। তবুও তিনি কোনোভাবে সামান্য তেল জোগাড় করে তুলসীর জন্য প্রদীপ জ্বালাতেন। তার কাছে তুলসী মাতার সেবা ছিল জীবনের সবচেয়ে বড় ধর্ম। তার অটুট বিশ্বাস ছিল, পৃথিবী পাশে থাকুক বা না থাকুক, তুলসী মাতা ও ভগবান বিষ্ণু কখনোই তাঁর ভক্তকে পরিত্যাগ করেন না। সময় এভাবেই চলতে লাগল। একদিন হঠাৎ সেই ব্রাহ্মণের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তার খুব জ্বর উঠল, শরীর জলে যেতে লাগল এবং দুর্বলতা এতটাই বেড়ে গেল যে তিনি উঠে বসতেও পারছিলেন না।
ব্রাহ্মণ খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি নগরের এক বৈদ্যকে ডাকলেন। বৈদ্য রোগিণীর নাড়ি পরীক্ষা করে বললেন যে রোগ গুরুতর এবং এর জন্য ভালো ওষুধ ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজন। এই কথা শুনে ব্রাহ্মণের হৃদয় ভেঙে গেল, কারণ তার কাছে না ছিল টাকা, না ছিল ওষুধ কেনার সামর্থ্য। তিনি গভীর দুঃখে ঘরের এক কোণে বসে পড়লেন। স্ত্রীর দিকে তাকিয়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। স্ত্রীও তখন অসহ্য কষ্টে ছিলেন, কিন্তু তার মুখে ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট ছিল। সেই দিনও সন্ধ্যা নামল। তিনি নিজে উঠতে পারছিলেন না, তবুও স্বামীকে বললেন যেন কোনোভাবে তুলসী মাতার কাছে প্রদীপ জ্বালানো হয়। ব্রাহ্মণ কাঁপা হাতে প্রদীপ জ্বালালেন এবং তুলসী মাতার চরণে প্রণাম করলেন। সেই রাতেই যখন দুজনেই ঘুমিয়ে পড়লেন, তখন তুলসী মাতা স্বপ্নে সেই নারীকে দর্শন দিলেন। স্বপ্নে তুলসী মাতা ছিলেন অপরূপ দীপ্তিময় রূপে। তার মুখে করুণা ও স্নেহের ছায়া। তিনি বললেন, বেটি, তুমি অত্যন্ত ভক্তি ভরে আমার সেবা করেছ। নিজের দুঃখ কষ্টের কথা কখনো ভাবনি এবং প্রতিদিন আমার কাছে প্রদীপ জ্বালিয়েছ। আমি তোমার ভক্তিতে খুব সন্তুষ্ট। তুমি চিন্তা করো না, তোমার দুঃখের অবসান হতে চলেছে। আগামী সকালে তোমার ঘরে ধন আসবে এবং সব কষ্ট দূর হয়ে যাবে। স্বপ্ন দেখে ব্রাহ্মণের স্ত্রী গভীর শান্তি অনুভব করলেন। পরদিন সকালে ব্রাহ্মণ যখন ঘরের বাইরে গেলেন, তখন দেখলেন দরজার সামনে একটি থলি পড়ে আছে। থলিটি খুলে তিনি দেখলেন তাতে সোনার মুদ্রা ভরা। বিস্ময় ও আনন্দে তার চোখ ভরে উঠল। তিনি সঙ্গে সঙ্গে ভগবান ও তুলসী মাতাকে স্মরণ করলেন। সেই ধন দিয়ে তিনি স্ত্রীর চিকিৎসা করালেন এবং অল্প দিনের মধ্যেই স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। সেই দিনের পর থেকে সেই ব্রাহ্মণের জীবনে আর কখনো দারিদ্র্য আসেনি। তার জীবন সুখ ও সন্তোষে ভরে উঠল। তবুও তিনি কখনো অহংকার করেননি এবং সারা জীবন তুলসী মাতার সেবা করে গেছেন। এই কাহিনী শেষ করে ভগবান কৃষ্ণ দেবী সত্যভামাকে বললেন যে এটি শুধু একটি গল্প নয়, বরং তুলসী মাতার মহিমার এক জীবন্ত প্রমাণ। যে ব্যক্তি ভক্তি ভরে তুলসীর কাছে প্রদীপ জ্বালায়, তার জীবন থেকে দুঃখ, দারিদ্র্য ও রোগ দূর হয়ে যায়। ভগবান কৃষ্ণ আরও বললেন যে তুলসীর কাছে প্রদীপ জ্বালানোরও কিছু নিয়ম আছে। সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। ঘি বা তিলের তেলের প্রদীপ হলে তার ফল বহুগুণে বৃদ্ধি পায়। প্রদীপ জ্বালানোর সময় মনকে শুদ্ধ রাখতে হয় এবং তুলসী মাতাকে প্রণাম করতে হয়। সম্ভব হলে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করা উচিত। বিশেষভাবে কার্তিক মাসের মাহাত্ম্য ব্যাখ্যা করে ভগবান কৃষ্ণ বললেন যে কার্তিক মাস অত্যন্ত পবিত্র। এই মাসে তুলসী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি পুরো কার্তিক মাস প্রতিদিন তুলসীর কাছে প্রদীপ জ্বালায়, তার জীবনের বর্বর পাপও নাশ হয়ে যায়। তার ঘরে সুখ শান্তি বিরাজ করে, লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং পরিবারে কখনো অভাব থাকে না। এও বলা হয় যে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে ঘরের নেগেটিভ শক্তি দূর হয় এবং পরিবেশ পবিত্র হয়। মন শান্ত হয় এবং ভক্তিভাব জাগ্রত হয়। ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়, কারণ তুলসী তাঁকে অত্যন্ত প্রিয়। এই কাহিনী শুনে দেবী সত্যভামা গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়লেন। তার চোখ দিয়ে ভক্তির অশ্রু ঝরতে লাগল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আজ আপনি আমাকে মহান জ্ঞান দান করেছেন। আজ থেকে আমিও প্রতিদিন তুলসী মাতার পূজা করব এবং তার কাছে প্রদীপ জ্বালাব। ভগবান কৃষ্ণ প্রসন্ন হয়ে বললেন, যে ব্যক্তি তুলসী মাতাকে সম্মান করে, তাকেই ভগবান সম্মান করেন। এই কাহিনীর শিক্ষা হল, সত্যিকারের ভক্তিতে কোনো প্রদর্শন নেই। ধন সম্পদ না থাকলেও যদি অন্তরে শ্রদ্ধা থাকে, তবে ভগবান ও তুলসী মাতা অবশ্যই কৃপা করেন। তুলসীর কাছে প্রদীপ জ্বালানো কেবল একটি ধর্মীয় কর্ম নয়, এটি বিশ্বাস, সমর্পণ ও ভক্তির প্রতীক। অতএব আমাদের সকলের উচিত প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী মাতার কাছে প্রদীপ জ্বালানো, বিশেষ করে কার্তিক মাসে এই নিয়ম অবশ্যই পালন করা। এতে জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় এবং ঈশ্বরের কৃপা সর্বদা আমাদের উপর বিরাজ করে।